This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় 3 দিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসার জন্য 4 সপ্তাহ আন্দোলনকারীদের। বৈঠকে অন্তত 30 জনের প্রতিনিধি দলকে থাকতে অনুমতি দিতে হবে, বৈঠকে লাইভ টেলিকাস্ট করতে হবে। তাদের 5 দফা দাবিতেই কেবল আলোচনা এবং বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি দাবি জুনিয়র ডাক্তারদের। নবান্ন দাবি না মানলে পরবর্তী কি পদক্ষেপ আন্দোলনকারীদের, নজর গোটা দেশের। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। প্রতিবাদের নানা সুর নানা ভাষায় এবার ঢাকের তালে তিলোত্তমার জন্য বিচার চাইছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফিরতে বলেছেন, তাই ঢাকের তালে প্রতীকী দুর্গাপুজোর মধ্যে দিয়ে তিলোত্তমার বিচার চাইছেন তারা। স্বাস্থ্য ভবনের সামনেই লালবাজারের ছবি। ভোরের আলো ফুটতেই চায়ের কেটলি এবং শুকনো খাবার নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের পাশে মহিলারা, যারা চিকিৎসা পরিষেবা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজ সেই চিকিৎসকদের আন্দোলনে পাশে থাকতে পেরে নিজেদেরকে কৃতজ্ঞ বলে মনে করছেন প্রবীণ নাগরিকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানস্থলে অসুস্থ কর্তব্যরত মহিলা পুলিশকর্মী চিকিৎসায় জুনিয়র ডাক্তাররা। দাবি আন্দোলনকারীদের, তাদের দাবি বিধাননগরে এক মহিলা পুলিশকর্মী হাঁপানি ও প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রতিবাদী ডাক্তাররা অবিলম্বে তার পরীক্ষা করেন, এরপরেই মাইকে তার জন্য ইনহেলার চাওয়া হয়। সেই সময় ভিড়ের মধ্য থেকে একজন বেরিয়ে ইনহেলার দেন। ওই পুলিশকর্মীকে এক জুনিয়র ডাক্তার ইনহেলার ডোজ দেন, এরপরেই সুস্থ বোধ করতে শুরু করেন তিনি। ডাক্তারদের দাবি, এরপরেই ধন্যবাদ জানান উপস্থিত সিনিয়র পুলিশরাও। আরজিকর দুর্নীতি মামলায় সকাল সকাল ইডির অভিযান। এবার সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হানা। সিবিআইয়ের পর চিনার পার্কের মল্লিক বাগানে সন্দীপের বাড়িতে হানা। বাড়ির চাবি না মেলা দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পরে চাবি নিয়ে এসে খুলে বাড়িতে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। কালিন্দিতে অক্টেন মেডিকেলের অফিসেও ইডি হানা। সূত্রের খবর, সার্জিক্যাল মেশিন সাপ্লাইয়ের কাজ করে অক্টেন মেডিকেল। আরজিকর হাসপাতালের তরফে এই কোম্পানি থেকে বেশ কিছু মেডিকেল সরঞ্জাম কেনা হয়েছিল, যার দাম বাজার দরের থেকে বেশি ছিল বলে অভিযোগ। সিবিআইয়ের পর এবার টালায় সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহর ফ্ল্যাটে ইডি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি তল্লাশি। টেন্ডার না ডেকে চন্দনকে আরজিকরে স্টল দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আক্তার আলীর অভিযোগপত্র নাম ছিল এই চন্দন এবং তার স্ত্রী ক্ষমার। আগেই সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহ ও তার স্ত্রী ক্ষমাকে তলব করেছিল সিবিআই। এবার আরজিকর খুন ধর্ষণ মামলায় সিবিআই তলব ডিসি নর্থকে। ডিসি নর্থের বিরুদ্ধে টাকা অফারের অভিযোগ এনেছিলেন তিলোত্তমার পরিবার। এই প্রথম তলব করা হলো ডিসি নর্থকে। ডিসিডিডি স্পেশালকে সঙ্গে নিয়ে সিবিআই দপ্তরে যান ডিসি নর্থ অভিষেক গুপ্তা। তিলোত্তমার ময়না তদন্তের 2 ডাক্তারকে ফের তলব সিবিআই এর। অপূর্ব বিশ্বাস ও মলি ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ময়না তদন্ত নিয়ে প্রশ্ন বারবার উঠছে। মলি ব্যানার্জি এনআরএস এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিভাবে আরজি করে এমএসভিপির নির্দেশ মেনে ময়না তদন্তের বোর্ডে এনআরএস এর একজন ডাক্তার, উত্তর পেতে জিজ্ঞাসাবাদ সিবিআই এর।